হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। অনেক দিন পর আজ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অফিসের কাজের সূত্রে বহুদিন ভিডিও আসেনি, তাই আজ শেয়ার করছি সরাসরি আমার দিদিভাই আর জিজুর ম্যারেজ অ্যানিভার্সারির ব্লগ। সকাল সকাল পৌঁছে গেলাম দিদিভাইয়ের বাড়িতে। গিয়ে দেখি দাদামণি, দাদাভাই, বৌমণি, বৌরানী, রিয়া দিদি সবাই চলে এসছে এবং সাথে এসছে আমাদের পোস্ত মাম্মা, মানে আমার দিদির পেট। ওকে নিয়ে হাঁটাচলা খেলানোর পরে সরাসরি পৌঁছে গেলাম ওপরতলায়। গিয়ে দেখি চাঁদের হাট বসেছে। পিসিমণি, বাপি, বড় জেঠু, জিজু সবাই মিলে পুরানো দিনের স্মৃতি নিয়ে গল্পের সমাহার নিয়ে বসেছে। এই পুরানো স্মৃতির কিছু খণ্ডের অংশীদার এমনও কিছু সদস্য আছে আমাদের বাড়ির, যারা আজ আমাদের মধ্যে নেই। তাদেরকে এক প্রকার স্মরণ করেই আজ আমাদের এই দিনটা কাটালাম। খুব মিস করি তাদের। তারপরেই লাঞ্চ করতে চলে গেলাম। লাঞ্চে ছিল বোয়াল মাছ, ভেটকি মাছ, ট্যাংরা এবং সাথে ছিল মাটন এবং আরও অনেক রকমের আইটেম। সব কিছু দিদিভাই একা হাতে করেছে। প্রথমে জ্যাঠা কাকা ভাইয়েরা খাওয়ার পরে তারপরে বসলো দিদিভাই, বৌমণি, বম্মা, পিসিমণি সবাই। খেতে খেতে আড্ডা দেওয়ার পরে তারপরে একটু চলে গেলাম দিদিভাইয়ের সাজানো ব্যালকনিতে। গিয়ে দেখলাম দুর্দান্ত সুন্দর সাজিয়েছে। মনটা ভরে গেল। স্পেশালি ছাদ বাগানিদের জন্য একদম ট্রিট টু দ্য আইস। তারপরে দেখলাম বৌমণি বানিয়ে নিয়ে এসছে দুর্দান্ত একটা ডেলিশিয়াস কেক। আমার বৌমণি খুব সুন্দর কেক বানায়, এটাও যথারীতি সুন্দর ছিল। তারপরে দিদিভাই, জিজু মিলে কেক কাটিং করে নিল এবং আমরা ফ্যামিলির সবাই মিলে সেটাকে সুন্দর করে সেলিব্রেট করলাম। কেক কাটিং করার পরে তারপরে সবাই ডিনার সেরে নিলাম। ডিনার সেরে নিয়ে বসলাম আমরা সব ভাই বোনেরা প্ল্যানিং করতে আমাদের নেক্সট আবার কবে একসাথে সবার দেখা হবে সেই নিয়ে। তো সবাই মিলে সাজেস্ট করলো যে আমরা একদিন একসাথে কোথাও একটা খেতে যাব, কাছাকাছি কোথাও, খুব বেশি দূরে নয়, যাতে করে সবারই সুবিধা হয়। তো আমরা নানান রকম এইসব নিয়ে আলোচনা প্ল্যানিংস করতে করতে আজকের দিনটা এভাবেই শেষ করলাম।